ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال سبحانه وتعالى: يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة وعدت للكافرين. সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান সেই মহান পাক রব্বুল আলামিনের জন্য, যে রব আমাদেরকে এই প্রতিষ্ঠানে উপস্থিত হয়ে আমাদের সন্তানের ভবিষ্যতের কথা ভেবে তাদেরকে আদর্শবান করে তোলার জন্য আমরা এখানে এসেছি। কিছু শুনে এবং তারপরে আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। কবি বলেন, সন্তানের প্রতি দায়িত্বের কথা কখনো যায় না ভোলা, সবার মনে ইচ্ছা সঠিকভাবে মানুষ করে তোলা। শ্রম সাধনা সব মিলিয়ে একটাই থাকে পণ, অর্থ করিয়ে বিলিয়ে দিতে কেউ হয় না কৃপণ। সত্যিকারের মানুষ রূপে গড়তে হলে তাকে আদর্শের নীতি শিক্ষা দিতে হবে মমতাময়ী মাকে। আদর্শের নীতি শিক্ষা দিতে হবে মমতাময়ী মাকে। তাই তো বলি, সময় থাকতে শক্ত হাতে হাল ধরো, আদর্শ হাগে সন্তানকে মনের মতো করো। আমি যে কবিতা বললাম অবশ্যই সবাই বুঝতে পেরেছেন। আজ আমি আপনাদের সম্মুখে এই বিষয়ে নিয়ে আলোচনা করব যে পিতামাতার কি দায়িত্ব রয়েছে। সন্তান জন্ম দেওয়া মানেই পিতামাতা হয় না। সন্তান জন্ম দেওয়ার মানে এটাই নয় যে আপনি পিতামাতা হয়ে গেলেন। সন্তানের জন্ম দেওয়ার পরে যে দায়িত্বগুলো রয়েছে, আপনার উপরে যে কর্তব্য রয়েছে, সেই কর্তব্য, সেই দায়িত্ব যদি আপনি পালন না করেন, আপনি পিতামাতা হতে পারেন না, আপনি পিতামাতার হক রাখতে পারেন না। কেননা পিতামাতা তো সেই যে নিজের সন্তানের কথা ভাবে, নিজের সন্তানের জন্য চিন্তা ভাবনা করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন পাকের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারগণ, তোমরা নিজে বাঁচো এবং নিজের সন্তানদেরকে, নিজের পরিবার আহালদেরকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে। কেননা সেই জাহান্নামের আগুন অতীব ভয়াবহ। সেই জাহান্নামের ইন্ধন হবে পাথর আর মানুষ, যেটা আল্লাহ তাআলা কাফিরদের জন্য প্রস্তুত করে রেখেছে। তো সন্তান জন্ম দেওয়ার পরে আমরা যদি তাকে ছেড়ে দিই তার মতো, তাকে যদি মানুষের মতো মানুষ গড়তে না পারি, একজন আদর্শবান যদি না করতে পারি, তাহলে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জিজ্ঞাসা করবে। এর প্রশ্ন আমাদেরকে অবশ্যই করবে যে দায়িত্ব দেওয়া হয়েছিল সেই দায়িত্ব তুমি কতটা পালন করেছো। মায়েরা বোনেরা, বিশেষ করে সমাজে একজন মহিলার যে কত ভূমিকা রয়েছে, একজন আদর্শ মায়ের যে কতটা প্রয়োজন রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা, আদ-দুনিয়া কুল্লুহা মাতা। এই সমগ্র পৃথিবী হলো সাদ ও সামান, আসবাবপত্র। ও খায়রুল মাতাঈদ দুনিয়া আল মারআতু সালিহা। আর এই দুনিয়ার মধ্যে সবথেকে উত্তম সাজ ও সামান হলো একজন আদর্শবান মহিলা, একজন সালিহা মহিলা, একজন আদর্শবান মহিলা। এই দুনিয়ার মধ্যে সবথেকে দামি সম্পদ। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো পুরুষের ব্যাপারে এই কথা বলেননি যে একজন আদর্শবান পুরুষ এই দুনিয়ার সবথেকে উত্তম সম্পদ। যদি একটি সমাজে একটি মেয়ে যদি আদর্শবান হতে পারে, সৎ হতে পারে, নেক হতে পারে,
শুধু তার পরিবারকে সে পরিবর্তন করতে পারবে না, বরং সে পুরো সমাজকে সে পরিবর্তন করা তার মতো ভেতরে ক্ষমতা থাকবে। তা আমাদেরকে যেটা করতে হবে, আমাদের সন্তানদেরকে আদর্শবান করে তুলতে হবে। তাদের আদর্শবান হওয়ার জন্য যতটা সাহায্য করা দরকার আমাদেরকে পিতামাতার স্বরূপ মা হিসাবে, ততটা আমাদেরকে সাহায্য করতে হবে। একজন মেয়েকে পর্দাশীল বানানোর জন্য যতটা আমার কর্তব্য, যতটা দায়িত্ব আমাকে পালন করতে হবে। একজন মেয়েকে শিক্ষিত করার জন্য যতটা পদক্ষেপ নেওয়া দরকার আমাকে ততটা পদক্ষেপ নিতে হবে। সন্তানের প্রতি পিতামাতার কি দায়িত্ব রয়েছে? শুধু এই আপনি ঝোলা ঝোলা খাবার সন্তানকে এনে দিচ্ছেন, আর সে খেয়ে শেষ করে দিচ্ছে, আবার এক সপ্তাহ পর আপনাকে ফোন করছে, বলছে যে মা খাবার শেষ হয়ে গেছে, আবার খাবার দিয়ে যাও। আপনি আবার এক ঝোলা খাবার দিয়ে যাচ্ছেন, আর আপনি ভাবছেন আমার দায়িত্ব পালন হয়ে গেল। কখনোই না, আপনার দায়িত্ব এইভাবে পালন হবে না। আপনি মা হিসাবে যদি চান আমার সন্তান একজন আদর্শবান হোক, আপনি কিন্তু এইভাবে দায়িত্ব আপনি পালন করলে হবে না যে ঝোলা ঝোলা খাবার আপনি আপনার সন্তানদের দিয়ে চলে গেলেন, আর তাকে জিজ্ঞেস করলেন না যে এই সপ্তাহে এই মাসে তুমি কতটা পড়াশোনা শিখতে পারলে, কতটা আদব শিখতে পারলে, কতটা শিষ্টাচার শিখতে পেরেছ, কতটা কোরআন শিখতে পেরেছ, কতটা হাদিস শিখতে পেরেছ, কতটা পিতামাতার সাথে ভালো ব্যবহার করা শিখতে পেরেছ। এইটা আমি তো যতদিন এই মাদ্রাসাতে আছি আমি কোনো গার্জেনকে দেখলাম না যে তার সন্তানকে এই কথাগুলো জিজ্ঞেস করার জন্য। সন্তানকে এই কথা জিজ্ঞেস করতে দেখলাম না। এটা জিজ্ঞেস করে ঠিক মতো খাওয়া দাওয়া হচ্ছে তো, ঠিক মতো ঘুম হচ্ছে তো, পাখার হাওয়া পাচ্ছ তো। হবে না এরকম ভাবে, আমাদের দায়িত্ব পালন হবে না এরকম ভাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সন্তানের দায়িত্ব হিসাবে যেগুলো করতে বলেছেন, সর্বপ্রথম আমাদেরকে যেটা করতে হবে, দোয়া করতে হবে। কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন পাকের মধ্যে এই দোয়া শিখিয়ে দিয়েছেন। আমরা সবাই জানি যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনাকে আমরা সকলে তিনার ঘটনা জানি। যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী হাজরা আলাইহিস সালাম তিনাকে যখন মরুভূমিতে রেখে এসেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যেখানে কোনো গাছপালা ছিল না, যেখানে কোনো পানি ছিল না, যেখানে কোনো খাদ্য ছিল না। দেখুন হাজরা আলাইহিস সালাম কত আদর্শবান মহিলা ছিলেন। তিনার স্বামীকে জিজ্ঞেস শুধু এটাই করেছিলেন যে এইখানে তুমি কার আদেশে রেখে গেলে আমাকে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু এটাই বলেছিলেন যে আল্লাহ তাআলার হুকুমে, আল্লাহ তাআলার আদেশে তোমাকে রেখে গেলাম। তিনি আর দ্বিতীয় কথা বলেননি, তিনি সেইখানেই থেকে গেলেন আল্লাহ তাআলার উপর ভরসা করে। আমাদের মহিলাদেরকে, আমাদের মেয়েদেরকে এইভাবে আদর্শবান মহিলা বানাতে হবে, এইভাবে আদর্শবান একজন স্বামীর স্ত্রী বানাতে হবে, তবে আমরা সফলতা পাবো। তা আমাদেরকে যেটা করতে হবে, আমাদের সন্তানদের জন্য সর্বপ্রথম দোয়া করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দোয়া করেছিলেন। কি দোয়া করেছিলেন? রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। হে আমার রব, হে আমার পরওয়ারদিগার, আমার যুররিয়াতদেরকে, আমার সন্তানদেরকে তুমি নামাজি বানাও। রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা তাকাব্বাল দুআ। হে রব, আপনি আমার এই দোয়াকে কবুল করে নাও। আমরা পিতামাতা হিসাবে আমরা কতজন নিজের সন্তানের জন্য দোয়া করি, এটা আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে। কতটা সময় আমাদের সন্তানের জন্য দোয়া করি যে আল্লাহ তাআলা আমার সন্তানকে একজন আদর্শবান সন্তান বানিয়ে দিও, আমার সন্তানকে ওই সন্তান বানিয়ে দিও যেই সন্তান আমি মরার পরে আমার জন্য এইভাবে দোয়া করবে, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা বলে আমার সন্তান আমার জন্য দোয়া করবে, আমার জন্য কান্না করবে। আপনি কতদিন এইভাবে দোয়া করেছেন? কতদিন দোয়া করেছেন আপনি এইভাবে যে আল্লাহ তাআলা আমার সন্তানকে একজন আদর্শবান সন্তান বানিয়ে দাও? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালু ইল্লা মিন সালাস। যখন কোনো মানুষ মারা যায়, এই দুনিয়াতে কোনো মানুষজন বিদায় নিয়ে চলে যায়, তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়, তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়। কোনো আমল তার দুনিয়াতে করার ক্ষমতা থাকে না, ইল্লা মিন সালাস, তিনটা আমল ব্যতীত। এই তিনটা আমল যদি তার ঠিক মতো থাকে দুনিয়ার বুকে, মরার পরেও কবরের মধ্যে শুয়ে শুয়ে সেই আমলের নেকি সে পেতে থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সেই তিনটি কি? সাদাকাতুন জারিয়া, সাদকায়ে জারিয়া। অর্থাৎ আপনি কোনো দান করলেন, সেই দান আপনার যদি সেটা চলিত থাকে সেটার নেকি আপনি পেতে থাকবেন।
সেটা নাকি আপনি পাবেন। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আও ইলমুন আনতাফিউ বিহি, এমন শিক্ষা, এমন জ্ঞান যেটা আপনি শিখিয়েছেন কাউকে, সে থেকে সে উপকৃত হচ্ছে, সে আর কাউকে শেখাচ্ছে, এই ধারাবাহিকতা যতদিন থাকবে আপনি তার নেকি পেতে থাকবেন। তাই একজন মুহাদ্দিস, একজন শেখ বলেছেন যে প্রত্যেক পিতামাতার দায়িত্ব, প্রত্যেক পিতামাতার কর্তব্য এটা থাকা দরকার তার সন্তানকে অন্তত সূরা ফাতিহাটা শিখিয়ে দেওয়া। এখানে যতটা মেয়ে আছে অধিকাংশ মেয়ে, দুঃখের বিষয়, সূরা ফাতিহাটাও শিখে আসে থেকে ইয়া পর্যন্ত, অক্ষর পর্যন্ত চেনে না। তাদেরকে আমাদেরকে শেখাতে হয়, অনেক কষ্ট করতে হয়। কষ্ট হবে কেন? প্রথম কর্তব্য ছিল, প্রথম দায়িত্ব ছিল পিতামাতার। কেন? সে 5 বছর, 6 বছর, 8 বছর তার পিতামাতার কাছে সে বড় হলো, পিতামাতার সাথে উঠে বসা করলো, সেই পিতামাতার হুঁশ হলো না যে আমার সন্তানকে সূরা ফাতিহাটা অত্যন্ত শেখাতে হবে। যদি আপনি সূরা ফাতিহা শিখিয়ে দিতেন আপনার সন্তানদেরকে, সেই সূরা ফাতিহা সে প্রত্যেক নামাজে, প্রত্যেক সুন্নতে, প্রত্যেক নফলে যখনই সে পাঠ করত তার নেকি আপনি পেতে থাকতেন। কতবার আমাদের মিস্টেক হয়ে গেছে, কতবার আমাদের ভুল হয়ে গেছে যে আমাদের সন্তানকে আমরা অন্তত সূরা ফাতিহাটা পর্যন্ত শেখাতে পারিনি। আর তো দোয়া সব বাদ থাকলো। তো আমাদেরকে যেটা করতে হবে, আমাদের সন্তানদের জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া তাকাব্বাল দুআ, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এইভাবে আমাদেরকে দোয়া করতে হবে যেইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন। তারপরে আমাদের সন্তানদের জন্য যেটা চিন্তা ভাবনা করতে হবে, আমি আগেই বললাম যে দ্বীনি শিক্ষা দেওয়ার জন্য, তাদেরকে দ্বীনি জ্ঞান দেওয়ার জন্য অন্তত পক্ষে তাদেরকে ফরজ যেসব শিক্ষা রয়েছে, যেমন পর্দা করা, নামাজ পড়া, যাকাত দেওয়া এবং রোজা রাখা, যেসব ফরজ, যেসব ইবাদত রয়েছে, ফরজ যেসব কাজগুলো রয়েছে, সেই কাজ সম্পর্কে আমাদের সন্তানদেরকে শিক্ষা দিতে হবে। হয়তো আপনাদের সন্তানের একটা আছে, বাড়িতে আরো 2টো সন্তান রয়েছে। আজকে এই বক্তব্য শোনার পরে আপনার যেটা দায়িত্ব হবে, কর্তব্য হবে, আপনার সন্তানকে গিয়ে সূরা ফাতিহা শেখানো। আপনার যে দায়িত্ব কর্তব্য হবে আপনার সন্তানকে নামাজ পড়া শেখানো। আপনার যে দায়িত্ব কর্তব্য হবে আপনার সন্তানকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে শেখানো, আল্লাহ সম্পর্কে শেখানো, যেটা আমাদের করতে হবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাই বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচাও এবং নিজের আহাল পরিবারকে তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তারপর আমাদের যেটা করতে হবে, উত্তম শিষ্টাচার শিক্ষা দেওয়ার জন্য উত্তম শিষ্টাচার শিক্ষা দিতে হবে আমাদের সন্তানদেরকে। উত্তম শিষ্টাচার, আদব কায়দা, শৃঙ্খলা। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে এসেছেন এই জন্যই যে মানুষকে উত্তম আদর্শের শিক্ষা দেওয়ার জন্য, উত্তম চরিত্রের শিক্ষা দেওয়ার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামা বুইসতু লিউতিম্মা মাকারিমাল আখলাক, আমাকে দুনিয়াতে পাঠানো হয়েছে উত্তম চরিত্রকে পরিপূর্ণ করার জন্য। তো আমরা সেই নবীর উম্মত হিসাবে আমাদের যে দায়িত্ব কর্তব্য হবে, আমরা নিজে থেকে, নিজের বাড়ি থেকে অন্ততপক্ষে নিজের সন্তানদেরকে উত্তম চরিত্রের শিক্ষা দেওয়া। উত্তম চরিত্রের শিক্ষা দেওয়া কেমন শিক্ষা? সাক্ষাৎ হলে সালাম দেওয়া, একে অপরের সাথে সাক্ষাৎ হলে সালাম দেওয়া, কার সাথে কথা বলার পূর্বে সালাম দেওয়া, বড় শ্রদ্ধা করা, সম্মান করা, প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করা। এইরকম ভাবে আমাদের সন্তানদেরকে শিষ্টাচারের শিক্ষা দিতে হবে। কেননা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কথা বলেছেন যে আদ্দিবু আওলাদাকুম ফাইন্নাহুম খুলিকু লিজামানিন গায়রি জামানিকুম, তোমরা তোমাদের সন্তানদেরকে আদব শিক্ষা দাও, শিষ্টাচারের শিক্ষা দাও, চরিত্রের শিক্ষা দাও। কেননা তারা এমন এক যুগের জন্য সৃষ্টি হয়েছে, কেননা তারা এমন এক যুগের জন্য সৃষ্টি হয়েছে যা তোমাদের যুগ থেকে ভিন্ন। যারা মায়েরা আছেন, আপনারা যখন জন্মগ্রহণ করেছিলেন তখনকার পরিবেশ আর এখনকার পরিবেশ আকাশ আর পাতাল সমতুল্য। অবশ্য আপনারা বুঝতে পারছেন, আপনারা যখন বড় হয়েছেন তখনকার পরিবেশ, এখন যারা বড় হচ্ছে তাদের পরিবেশ সম্পূর্ণ আলাদা। তাই তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, নিজের সন্তানদেরকে যেটা দিতে হবে সেটা হলো শিষ্টাচারের শিক্ষা, আদবের শিক্ষা। তো আমাদের সন্তানদেরকে যেটা আমরা করব, আমাদের সন্তানদেরকে আদব ও শিষ্টাচারের শিক্ষা দেব। তারপরে একটু গুরুত্বপূর্ণ কথা যেটা আমি বলবো, শেষ কথা, এটি বলে আমার বক্তব্য শেষ করব, যে আপনাদের দায়িত্ব হবে
যে আপনাদের সন্তানদের সম্পর্ক কার সাথে করছে। আপনার সন্তান কাকে বন্ধু বানাচ্ছে, আপনার মেয়ে কাকে বান্ধবী বানাচ্ছে, এটা আপনাকে খেয়াল রাখতে হবে, এটা আপনাকে খোঁজ রাখতে হবে। কেননা এইটা সব থেকে বড় আপনার দায়িত্ব হিসেবে আমি বলতে পারি। এটা আপনার সব থেকে বড় দায়িত্ব, যে আপনাকে এই দায়িত্বটা অবশ্যই পালন করতে হবে, যে আপনার সন্তান কার সাথে ওঠা বসা করছে, মাদ্রাসাতে হোক আর যেখানে হোক, অবশ্যই আপনি ফোন করে খোঁজ নিতে হবে যে তোর ওঠা বড়া কার সাথে, তোর চলাফেরা কার সাথে, এইসব খোঁজ আমাদেরকে নিতে হবে। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খোঁজ নেওয়া, এই সচেতনতা সম্পর্কে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন আমাদেরকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি ওয়াল মারআতু রাইয়াতুন আলা বাইতি যাওজিহা ওয়া ওয়ালাদিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল ব্যক্তি এবং প্রত্যেকেই দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে। প্রত্যেকেই দায়িত্বশীল ব্যক্তি আর প্রত্যেকেই দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াল মারআতু রাইয়াতুন আলা বাইতি যাওজিহা। একজন মহিলা, একজন মা তার স্বামীর বাড়ির দায়িত্বশীল ব্যক্তি। তার স্বামীর বাড়ি যেটা রয়েছে, তার স্বামীর যে বাড়ি রয়েছে, সেই বাড়ির প্রত্যেকটা মালের হেফাজত করার দায়িত্ব এবং তার নিজের হেফাজত করার দায়িত্ব তার উপরে। আর এই সম্পর্কে আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন জিজ্ঞেস করবে এবং তার সন্তানদেরকে। তার স্বামীর সন্তান যে রয়েছে, এটা মায়েদের সন্তান নয়, তার স্বামীর সন্তান। এই স্বামীর সন্তান সম্পর্কে আল্লাহ তাআলা আপনাকে জিজ্ঞেস করবে, আপনি যদি আপনার সন্তান সম্পর্কে যদি আপনি সচেতনতা না অবলম্বন করেন। আর এই জন্যই বলছি যে আপনার সন্তানের, আপনার মেয়ের কার সাথে ওঠা বসা হচ্ছে, কার সাথে মেলামেশা হচ্ছে, এটা আপনাকে খোঁজ রাখতেই হবে। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মারআতু আলা দীনি খালিলি ফালয়ানদুর মা ইখালিল। প্রত্যেক ব্যক্তি, প্রত্যেক মেয়ে তার বন্ধুর বান্ধবীর দ্বীনের উপরে থাকে, তার আখলাকের উপরে থাকে, তার চরিত্রের উপরে থাকে। তা আপনি দেখেন আপনার সম্পর্ক কার সাথে হচ্ছে। সঙ্গদোষে লোহবাস আমরা সকলেই জানি। তা আপনার মেয়ের যে সঙ্গ খারাপ হয়, আপনার মেয়ের ওঠা বসা যদি এমন মেয়ের সাথে হয় যে পড়াশোনা করে না, সবসময় ঘুরে বেড়ায়, তাদের মা ঝোলা ঝোলা খাবার দিয়ে যায়, সে খাবারই খায় সবসময়। আপনার মেয়েকে হয়তো খাবার দিচ্ছে আর আপনি খুব আনন্দ মনে হচ্ছে, আমার মেয়েকে তো খাবার খেতে দিচ্ছে সে মেয়েটা, বা ভালো বান্ধবী পেয়েছে আমার মেয়ে, এটা অনেকজনের মনে হয়। জিজ্ঞাসা করে যে তোর বান্ধবী তোকে কিছু দেয় তো নাকি। এগুলো আপনাদের দায়িত্ব নয়, এগুলো আপনার দায়িত্ব নিতে হবে এইভাবে যে তুই যার সাথে ওঠা বসা করছিস সে 5 ওয়াক্ত নামাজ পড়ে তো, যার সাথে ওঠা বসা হচ্ছে তোর সে পড়তে বসে তো, যার সাথে ওঠা বসা হচ্ছে সে গালিগালাজ করে না তো, যার সাথে ওঠা বসা হচ্ছে তার ব্যবহার খারাপ নয় তো, যার সাথে ওঠা বসা হচ্ছে সে ঠিক মতো মাদ্রাসায় নিয়ম শৃঙ্খলা মেনে চলাফেরা করে তো। এইগুলো আপনাকে জিজ্ঞেস করতে আপনার সন্তানদেরকে। আর যদি বিপরীত হয় তাকে অবশ্যই আপনি কোনোভাবে বলতে পারেন যে ওর সাথে কোনো সম্পর্ক তো থাকবে না, ওর সাথে তুই ওঠা বসা করবি না, দরকার হলো তুই একা থাকবি, সে ভালো, ওর সাথে তো সম্পর্ক করা ঠিক হবে না। অবশ্যই আমরা বুঝতে পারলাম যে একজন মা হিসাবে, একজন পিতা হিসাবে আমাদের সন্তানদের ব্যাপারে আমাদের কি দায়িত্ব পালন করতে হবে। এখন অনেক দায়িত্ব রয়েছে, অনেক দায়িত্ব পালন করার বিষয় রয়েছে, সময় অল্প। এই অল্প সময়ের মধ্যে যত সম্ভব আমরা আপনাদের বলার চেষ্টা করলাম। আল্লাহর কাছে দোয়া করি পরিশেষে, হে আল্লাহ তাআলা, আমরা পিতা হিসাবে, আমরা মাতা হিসাবে যেন আমাদের সন্তানদেরকে একজন আদর্শবান মেয়ে, আদর্শবান সন্তান যেন গড়তে পারি, যে সন্তান আমাদের জন্য দোয়া করবে, যে সন্তান আমাদের জন্য দুঃখ করবে, যে সন্তান আমাদেরকে ভালোবাসবে, এমন সন্তান যেন আমরা তৈরি করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দিও। সকল বলি আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, এখন আমরা শুনছিলাম যে সন্তানকে মানুষ করার ক্ষেত্রে পিতামাতার কত সচেতনতা হওয়ার প্রয়োজনীয়তা আছে, সেই সম্পর্কে আমরা যথেষ্ট কোরআন হাদিস দিয়ে আলোকপাত করলেন। ইনশাল্লাহ সকলে চেষ্টা করব সেগুলো ফলো করা, আমাদের এটা করণীয় বা কর্তব্য। এবার আমাদের সম্পর্কে আসবেন এমডি আব্দুল্লাহ সাহেব মৌলানা, ওনার সময় 10 মিনিট, আপনি আসুন এবং কিছু আলোকপাত করুন। ইনি আমাদের প্রতিষ্ঠানের যথেষ্ট হিতাকাঙ্ক্ষী ব্যক্তি, তো এনার 2টা মেয়েও এখানে পড়ে আলহামদুলিল্লাহ।
পড়াশোনা তো মেয়েগুলো ভালো, সেই জন্য এটা গার্জেন, কিন্তু আমাদের প্রতিষ্ঠানের যথেষ্ট হেল্প সহযোগিতা সহানুভূতি এনার থাকে। السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرجال قوامون على النساء সম্মানিত অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা এবং এই দিনী মাদ্রাসার ছাত্রীবৃন্দ, আগত এই ছাত্রীদের গার্জিয়ান, প্রথমত সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে তথা আদম সন্তানকে মান সম্মান ইজ্জত দিয়ে দুনিয়া পাঠিয়েছেন। সেজন্য সংক্ষেপে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশংসা করি, আলহামদুলিল্লাহ। অতঃপর রহমতুল্লাহ আলমিন সরওয়ার কায়না হজরত আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর লাখো কোটি দরুদ ও সালাম করেন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। আমার সময় হচ্ছে 10 মিনিট। আমি এই সময়ের মধ্যে কিছু কথা বলবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম মানুষ সৃষ্টি করেছেন, সেটা হচ্ছে আদম, সেটা আমরা সকলেই জানি। তার সঙ্গিনী হিসাবে হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। আমাদের জানার বিষয় সেটা হচ্ছে আমাদের আদি পিতা এবং মাতা, তার সন্তান হচ্ছে আমরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর জান্নাতে স্থান দিলেন। যেই কারণে হোক আবার জান্নাত থেকে আসলেন। ওনার যে ভুল এবং ভুলটা করেছিলেন সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যতদিন দুনিয়াতে ছিলেন ততদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা প্রার্থী হয়েছিলেন। তারপর পুনরায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে স্থান সেখানেই ফিরিয়ে দিয়েছেন, যে স্থান, যে কামনা, যে তামান্না, সেটা হচ্ছে জান্নাত। সেই জান্নাতে আমার এই কথার বলার পিছনে উদ্দেশ্য এটাই যে প্রকৃতপক্ষে আদম সন্তান তথা আদম পিতা জান্নাতে ছিলেন, জান্নাত থেকে বেরিয়ে এসেছেন, আবার পুনরায় গেছেন। মূলত আমাদের স্থান জায়গা হচ্ছে জান্নাত। এই জান্নাত এমন একটি স্থান, একটা জায়গা, এর বর্ণনা কোরআন এবং হাদিসে বিশদ এসছে, আমি ওদিকে যাচ্ছি না। এবার পৃথিবী, আমরা দুনিয়ায় বসবাস করি, বিভিন্নভাবে সমস্যায় অশান্তির দাবানলে আমরা রয়েছি। শান্তি নয়, এটা শান্তির জায়গা নয়। এই জন্য কেউ পৃথিবীতে শান্তি পাবে না। যে যতই সুখী মানুষ হোক না কেন, সুখ আসবে কিন্তু শান্তি পাবে না, এটা শান্তির জায়গা নয়। বিভিন্নভাবে আজ মানুষ সমস্যায় জর্জরিত, যা এক উপরের সঙ্গে কথোপকথনের মাধ্যমে বোঝা যায়। বিভিন্নভাবে সমস্যায় রয়েছে, এটা অশান্তির জায়গা, এটা শান্তিময় নয়। তা না হলে আজ মানুষ হিসাবে ভালোবাসার দরকার ছিল। কেউ অসহায় দুর্বল, তার পিছনে দাঁড়ার দরকার ছিল। এটা না করে মানুষকে খুন করে, মানুষকে কষ্ট দেয়। মূলত বোঝা যায় এই দুনিয়াটা হচ্ছে আলাদা। এই দুনিয়ায় মানুষ ভালো থাকবে না, এটাই বাস্তব। এজন্য টার্গেট আমাদের কোথায়, স্থানটা হচ্ছে মেন, সেটা জান্নাত। আবার আমরা সকলেই ফিরে যেতে চাই জান্নাতে। এই জান্নাত যে যেতে হবে, এটা ভুলে গেলে হবে না। যখন আপনি জান্নাতকে টার্গেট রাখবেন, তাহলে আপনার আমার জন্য চলাটা, শরীয়তকে পালন করা, ইসলামকে মেনে নেওয়া, ঈমানকে বেঁচে থাকা খুব সহজ হবে। তার কারণ পাপ খুব ভয়াবহ। পাপের শাস্তি, কিছু পাপ আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে দেবেন,
এমন কিছু পাপ আছে সেটা পরকালে আল্লাহ দেবেন, কিন্তু এমন কিছু পাপ, সেই পাপটা তো দুনিয়াতে আল্লাহ শাস্তি দেবেন। পাপটা কত ভয়াবহ, যারা ইমানদার সেটা আঁচ করবে। হাদিসে পাওয়া যায়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, একটা ইমানদার ব্যক্তি পাপকে সেইভাবে মনে করবে যেমন একটা পাহাড়ের তলদেশে বসে রয়েছে। পাহাড়টা যে কোনো মুহূর্তে আমাকে গ্রাস করতে পারে, কিংবা পাহাড়টা ভেঙে আমাকে ধ্বংস করতে পারে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, এটা মুমিনদের চিন্তাধারা। ভয় ভীতি, যে কোনো পাপকে এরকম বিষাক্ত এবং কঠিন মনে করবে এবং ধ্বংসের কারণ মনে করবে। আর যারা পাপী গুনাহগার, পাপকে কিছুই মনে করে না, তাদের কাছে পাপটা ওই রকম যেমন একটা মাছি উঠতে দেখা গেল নাকের ডগায় পড়লো, আর যেমনই নাকের ডগায় পড়লো তখন তো কেমন মনে হবে। এজন্য হাতের ইশারা দিয়ে মাছিকে ওখান থেকে খেয়ে দিয়ে দেবে। তাহলে বোঝা গেল আল্লাহ নবী কি বলতে চাইছেন এখান থেকে, যারা পাপী গুনাহগার পাপটাকে এরকমই মনে করে, পাপ না পাপ এইভাবে যদি মনে করে, তাহলে তার চরিত্র ভালো হবে না, ভালো মানুষ হবে না, গুনাহগুলোকে কিছু মনে করবে না, আদর্শ ছেলে মেয়ে কিছুই হতে পারবে না যদি পাপটাকে এরকম মনে করে। আমি আপনাদের কথা বলতে চাই খুবই সংক্ষেপে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীদেরকে মান সম্মান ইজ্জত দিয়েছেন। এর পূর্বে বক্তা এখানকার শিক্ষক খুব ভালো মানুষ, আলহামদুলিল্লাহ। আমি আসি, কথা বলি, বসি, জানি একটা কথা বলেছেন হাদিস থেকে, পৃথিবীতে যত সম্পদ আছে সব থেকে মূল্যবান সম্পদ সেটাতে সৎ সালেহ নেককার মহিলার কথা বলা হয়েছে। তাহলে হাদিস থেকে বোঝা যায়, আমরা যদি দেখি লক্ষ্য করি, পৃথিবীতে সম্পদ বলতে কি সোনা দানা টাকা পয়সা ইত্যাদি, যার জন্য আমরা যেখানে সেখানে ফেলে রাখি না, তার হেফাজত করি। তার থেকে দামি হচ্ছে একটা মহিলা, সেটা হচ্ছে নেককার সালেহ, তাদের কথা বলা হয়েছে। আমরা যদি এবার লক্ষ্য করি ইতিহাস, কোরআন যদি লক্ষ্য করি, সম্মান পেয়েছেন আল্লাহ, দুনিয়ায় সম্মান দিয়েছেন, তার একাধিক প্রমাণ আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীদের এত মর্যাদা, যে মর্যাদা ছিল না আহমে জাহিলিয়াতের সময়। মেয়েদেরকে হেনস্থ করা হতো, ছোট করা হতো, অপমান করা হতো, জিন্দায় পুঁতে দেওয়া হতো, নির্মম অত্যাচার করা হতো। সমস্ত এই নির্মম অত্যাচারগুলোকে আল্লাহর নবী দূরীভূত করে মেয়েদের মান সম্মান ইজ্জত দিয়েছেন। আল্লাহ নবী বলছেন, কোনো বাড়িতে যদি মহিলা জন্মগ্রহণ করে, দুটো একটা পর্যন্ত তাকে আদর্শ মতো যদি মহিলা তৈরি করতে পারে, মা হিসাবে দিতে পারে, এবং একটা আদর্শ নারী যদি তৈরি করতে পারে, আল্লাহ নবী জান্নাতের জামিন নিলেন। আল্লাহ নবী বলছেন, তোমার বাড়িতে যদি কোনো মহিলা মা থাকে, মেয়ে যদি হয়, তুমি বাড়ি যখন ঢুকবে কিছু নিয়ে যাবে। তাহলে লক্ষ্য করুন মেয়ের কত সম্মান ইজ্জত দিয়েছে। এইভাবে আপনি যদি কোরআন লক্ষ্য করেন, সূরা নিসা বলে একটা সূরা অনুকরণ করেছে আল্লাহ দিয়েছেন, মানে মহিলাদের জন্য কথা বলা হয়েছে সূরা নিসা। আপনি নূর খুলে দেখুন তাদের মর্যাদা কত দেওয়া হয়েছে, সূরা আহজাব পড়ে দেখুন অনেক এর মর্যাদা দেওয়া হয়েছে। যার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন বলছে, আকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। তুমি ওই বর্বরতা জাহিলিয়াতের মতো বেশভূষণ ধারণ করে, নিজেকে সাজসজ্জা গ্রহণ করে তাদের মতো চলাফেরা করবে না। এখানে বোঝা যায় মুসলিম বাদ দিয়ে, মুমিনা বাদ দিয়ে যারা দুনিয়া পিপাসু দুনিয়ায় চলবে, তারা রূপ চর্চা করবে, শরীর চর্চা করবে, পোশাক চর্চা করবে, বিল্ডিং বানাবে, রংচঙ্গা করবে, আকর্ষণীয়। কেন? মানুষ আসবে, দেখবে, অমুক তমুক ইত্যাদি। এর ভ্যালুয়েশন আল্লাহর কাছে নেই। হ্যাঁ, রুচিসম্মত যতটুকু প্রয়োজন ঠিক আছে, তা বলে এমন একটা প্ল্যাটফর্ম কিংবা একটা রাস্তা গ্রহণ করা হচ্ছে যা আমাকে দিন এবং দুনিয়া, দিন থেকে দূরে সরিয়ে দিয়েছে, তাকওয়া থেকে দূরে থেকে, তাহলে এই জীবনের কোনো মূল্য নেই। আমি যে কথা বলতে চাইছি, আল্লাহ তার পর বলেছেন একটা আদর্শ নারী হিসাবে তার গুণ কেমন হওয়া দরকার। এজন্য প্রতিষ্ঠান খুবই দরকার, প্রয়োজন। আদর্শ প্রতিষ্ঠান পাওয়া খুব দুষ্কর, খুব কঠিন। কিন্তু যারা প্রতিষ্ঠান চান, তারা কত ব্যথা বেদনা এবং কত ধরনের সমস্যা নিয়ে তাও প্রতিষ্ঠান চালান। এর জন্য
আলহামদুলিল্লাহ প্রতিষ্ঠানকে কবুল করবে, এর জন্য আপনারা দোয়া করবেন আল্লাহর কাছে যেন প্রতিষ্ঠানকে কবুল করে। আদর্শ হিসাবে প্রতিষ্ঠান যেন তৈরি হয়। তার মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন সমস্যা হচ্ছে, বিশেষ করে নারীদের চলাফেরা, কৃষ্টি কালচার এমন একটি জায়গায় চলে গেছে যেটা মর্যাদা দিলেন আল্লাহ, যেটা নবী মর্যাদা দিলেন, যেটা দাম দিলেন, সে দামটা আমরা নিতে পারলাম না। যার জন্য আল্লাহর নবী মেরাজে যে অধিকাংশ মেয়েদেরকে দেখলেন জাহান্নামে, তার কারণ বর্ণনা করা হয়েছে কেন জাহান্নামে যাচ্ছে। এর জন্য একটা যদি আদর্শ মা এবং মেয়ে হতে চান, তাহলে ইসলামের দৃষ্টিকোণে কোনটা উপদেশ দেওয়া হয়েছে, কোনটা বলা হয়েছে, সেইটাকে নেওয়া এবং বাস্তবে সেটাকে রূপান্তরিত করা এবং আমল করা। আল্লাহর কাছে দোয়া প্রার্থী। এই দুনিয়া চলবে বিভিন্ন স্রোত, মানে ভাষ্যকর অবস্থায় চলবে, এর গতি, এর হাওয়া, এর চরম, এতে থেকে বেরিয়ে আসা খুবই কঠিন, খুবই কঠিন, খুবই কঠিন, খুবই কঠিন। এই জন্য আপনাকে ইমানকে মজবুত করতে হবে, ইমানের কাছে দাঁড়িয়ে থাকবে। সারা পৃথিবীর নারী যদি অন্যায় পথে চলে, আমি একজন যখন ইসলাম বুঝেছি, আমি কিন্তু ওখানে টিকে থাকবো। আমার উপর যতই বাধা বিপত্তি, যত রকমের অন্যায় হোক না কেন, ইসলাম ছাড়া আমি থাকতে পারি না। এইরকম আদর্শ তৈরি করতে হবে। আরো অনেক কিছু কথা, কিন্তু আমি কথা সেদিকে যেতে পারছি না, আমি ছেড়ে দেওয়ার চেষ্টা করছি। আপনাদেরকে ভালোবাসি, প্রতিষ্ঠান লক্ষ্য করবেন। তার মানে এটা নয়, আপনারা সাধ্য মতে যত গার্জেনরা এসছেন, আপনাদেরকে বিশেষ করে বলতে চাই, এই প্রতিষ্ঠান প্রতি লক্ষ্য করবেন। কারণ আমরা জানি মাদ্রাসায় ভর্তি করলে নাকি ফ্রিতে চলে, এরকম মনে করি। যখন ইংলিশ মিডিয়ামে কিংবা আরো অন্য কোনো প্রতিষ্ঠানে যাই খরচ হোক না কেন, তখন আমরা খুব সহজে দিতে পারি। মাদ্রাসায় ভর্তি করলেই মনে করি এটা এমনি এমনি চলবে, এই জন্য এটা হলে ভালো। এরকমটা করবেন না। কেন? পৃথিবীতে যত ভাষা কথা আছে, আপনি ওর পিছনে সময় করবেন, নেকি পাবেন না। আলিফ পড়তে পারলে আপনাকে 10 নেকি দেওয়া হবে। কেন দেওয়া হবে এটা ভাবতে হবে। সেখানে এই প্রতিষ্ঠান, এই জন্য আপনার সাধ্য মতে বিভিন্নভাবে এই প্রতিষ্ঠানকে আপনি সাহায্য করবেন। যাদের ক্ষমতা রয়েছে, দেওয়ার সামর্থ্য রয়েছে, আপনি বাজেট পরিমাণে দিবেন, যেটা দেন আরো বেশি দিবেন। কেন? কোরআন যদি আপনি খুলেন তাহলে বুঝতে পারবেন আল্লাহ খরচের কথা বলা হয়েছে। এই জন্য আপনি খরচ করবেন, যেটা আপনার জমা থাকবে পরকালে। বিশেষ করে আপনাদেরকে যে উপদেশ দিয়েছেন এই প্রতিষ্ঠানের একজন শিক্ষক, সেদিকে লক্ষ্য রাখবেন। মা যদি আদর্শ না হয়, মেয়ে আমার বাম হাতে খাচ্ছে, আপনি এ কথা বলতে পারবেন না, বাধা দিতে পারবেন না। মেয়ে গীবত করছে, এটা বলতে পারবেন না। আপনার মানে শ্বশুর শাশুড়ির সঙ্গে সম্পর্ক রাখতে, ভ্রাতৃত্ব বোধ করতে হবে। কিভাবে? এটাকে আপনার কন্ট্রোল করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। তবে একটা আদর্শ পরিবার এবং পরিবেশ তৈরি হবে, একটা বাড়ি তৈরি হবে। আর মেয়েরা যদি মনে করে এই বাড়িতে আগুন জ্বালাবো, বিভিন্নভাবে জ্বালাতে পারে, এটা মেয়েদের হাতে কিন্তু রয়েছে। এজন্য আদর্শ মার খুব দাম, আদর্শ মহিলার খুবই দাম। এর যে কি দাম মৃত্যুর পর বুঝতে পারবেন। যার জন্য এমন একটা সময় এসেছিল যখন আল্লাহ নবী বিবি আল্লাহ নবীর কাছে দরখাস্ত করেছিল, শেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে আয়াতে কারিমা জানিয়ে দেওয়া বলেছেন, তারা যদি দুনিয়া চাই দুনিয়া দেওয়া হবে। তো দুনিয়া দিলে আল্লাহ দেবে, কিন্তু পরকাল পাওয়া যাবে না। পরকাল চাইবেন, দুনিয়াতে পাবেন। এই জন্য সেদিকে লক্ষ্য রেখে, আপনার মেয়েদের দিকে দৃষ্টি রেখে, খোঁজ খবরের মাধ্যমে আদর্শ মা হিসাবে তৈরি করতে হবে। বিশেষ করে আদর্শ মা হিসাবে যেগুলো প্রয়োজন, সেটা হচ্ছে সালাতের পাবান। সালাতের ব্যাপারে ভালোভাবে জানতে হবে, সিয়ামের ব্যাপারে ভালোভাবে জানতে হবে, স্বামীর যে খিদমত, সেই খিদমত ব্যাপারে জানতে হবে। আর নিজের সতীত্বকে বজায় রাখতে হবে। স্বামী দেখলে ভয় করবে, স্বামী নয় আমি যাত্রার বাড়ি ঘুরে বেড়াবো, কোনো প্রতিষ্ঠানে যাব, একটা বাড়ি থেকে অন্য বাড়ি একটা মহিলা যদি যায়, তাকে স্বামীর কাছে অনুমতি নিয়ে যেতে হবে, তবেই স্বামীর হক আদায় হলো, না হলে কিয়ামতের দিন ফেঁসে যেতে হবে। এই জন্য জেনে নিতে হবে, জেনে বুঝে কাজ করুন, আল্লাহ হেফাজত করবে। আল্লাহ জানে আমাদের হেফাজত করবেন, আল্লাহ আমিন। মান সম্মান ইজ্জতের সম্মানের মালিক হে আল্লাহ, আমাদের মান সম্মান এবং ইজ্জত আল্লাহ এটা রক্ষা করুন। এই প্রতিষ্ঠান ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ। এবার আমাদের সম্মুখে আসবেন আবু সুফিয়ান সাহেব, চালকপাত করবেন। সময় 10 মিনিট।